হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকে আমি ইংরেজি বিষয়ের উপর আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের সেট 55। এর আগের ভিডিওগুলো আপনারা যদি কেউ দেখে না থাকেন এখনও, তাহলে অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি আপনাদের প্রিপারেশনে কাজে লাগবে। আর আপনাদের মধ্যে যদি আপনাদের কোনো পরিচিত কলিগ এই পরীক্ষার প্রস্তুতি নেয়, তাহলে আমি অনুরোধ করব তাদের কাছেও এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজকে এই সেটের প্রশ্নগুলো কী আছে। তাহলে দেখুন আজকের সেট 55 বা 55th। দেখুন কোশ্চেন নম্বর 1 কী লেখা আছে, দ্য সিনোনিম অফ গেটো। তাহলে এই সিনোনিম অফ গেটো এই শব্দটার সমর্থক শব্দ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের জন্য চারটে অপশানস আছে, আমরা দেখে নেব কী কী। অপশান এ লেখা আছে স্ল্যাম, অপশান বি লেখা আছে এরিয়া, অপশান সি লেখা আছে ভরিক অ্যান্ড অপশান ডি লেখা আছে স্পেশাল পাওয়ার। তাহলে এই গেটো শব্দটার সিনোনিম হলো, দেখুন চারটি যে অপশানস আছে তার মধ্যে সঠিক অপশান এখানে আমরা দেখতে পাচ্ছি বোথ এ অ্যান্ড বি, স্লাম এবং এরিয়া। কিন্তু অপশানে কিন্তু এরকম কিছু নেই যে বোথ এ অ্যান্ড বি। এক্ষেত্রে কিন্তু আপনারা মনে রাখবেন যে কোনো একটা অপশান কিন্তু চুজ করলেই আমরা সঠিক অপশান চুজ করব বা করতে পারি, কারণ যেহেতু এখানে অপশান দুটোই ঠিক, অপশান এ এবং অপশান বি, তাই আমরা যে কোনো একটা অপশান চুজ করতে পারি। এবার চলুন কোশ্চেন নম্বর 2 বা সেকেন্ড কোশ্চেন দেখে নিই। দ্য চাইল্ড ইজ সিটিং ড্যাশ হার মাদার্স ল্যাপ। প্রশ্নটা দেখে আমরা সহজেই বুঝতে পারছি অপশানসগুলো দেখে যে আমাদের জন্য চারটে প্রিপোজিশনস আছে, আমরা যে কোনো একটা সঠিক প্রিপোজিশন ব্যবহার করব। দ্য চাইল্ড ইজ সিটিং ড্যাশ হার মাদার্স ল্যাপ। তাহলে এখানে প্রিপোজিশনগুলো কী আছে দেখুন, অপশান এ ইন, অপশান বি অন, অপশান সি ফ্রম অ্যান্ড অপশান ডি উইথ। তাহলে সঠিক প্রিপোজিশন হবে অপশান বি, যেখানে লেখা আছে অন। কোশ্চেন নম্বর 3 বা থার্ড কোশ্চেন কী আছে দেখুন, দ্য ক্রাইম অর অ্যাক্ট অফ স্টিলিং ইজ। এক কথায় আমরা এই ক্রাইম অর অ্যাক্ট অফ স্টিলিং এটাকে আমরা কি বলি। অপশান এ লেখা আছে দেখুন লর্সানি, অপশান বি লেখা আছে থেফট, অপশান সি বোথ এ অ্যান্ড বি অ্যান্ড অপশান ডি লেখা আছে মার্ডার। তাহলে দ্য ক্রাইম অর অ্যাক্ট অফ স্টিলিং আমরা লর্সানিও বলতে পারি, আমরা থেফটও বলতে পারি, তাই আমাদের জন্য সঠিক অপশান সি, যেখানে লেখা আছে বোথ এ অ্যান্ড বি। কোশ্চেন নম্বর 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, হোয়েন হি স দ্য স্নো ক্যাপ কাঞ্চনজঙ্ঘা হি জাস্ট ফিস্টেড হিজ আইজ অন ইট। দি আন্ডারলাইন মিনস এই যে এক্সপ্রেশনটি ফিস্টেড হিজ আইজ অন ইট, এটা একটা কিন্তু ইডিওমেট্রিক এক্সপ্রেশনস, তাই এর স্পেশাল ইউজ আছে। তাহলে এই অংশটার মানে কি, আমাদের জন্য চারটে অপশানস আছে, আমরা দেখে নেবো কী কী আছে। দেখুন অপশান এ হি এট অ্যান্ড ড্র্যাঙ্ক এ লট টু সেলিব্রেট দ্য সাইট। অপশান বি হি লুকড অ্যাট ইট উইথ গ্রেট প্লেজার। অপশান সি লেখা আছে দেখুন হি স্টুড উইথ সারপ্রাইজ অ্যান্ড অপশান ডি লেখা আছে অল। তাহলে এখানে যে চারটে অপশান আছে তার মধ্যে সঠিক অপশান হবে অপশান বি, যেখানে দেখুন লেখা আছে হি লুকড অ্যাট ইট উইথ গ্রেট প্লেজার। কোশ্চেন নম্বর 5 বা 5th কোশ্চেন দেখে নিয়ে কি আছে দেখুন, শি লাভস প্লেইং দ্য পিস অফ মিউজিক ড্যাশ হার ফাদার। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশনাল ইউজ আছে, আমাদের দেখতে হবে কোনটা সঠিক হবে। অপশান এ লেখা আছে টু, অপশান বি লেখা আছে ফর, অপশান সি লেখা আছে উইথ অ্যান্ড অপশান ডি লেখা আছে বোথ এ অ্যান্ড বি। প্রশ্নটা কী আছে দেখুন, বাক্যটা কী আছে, শি লাভস প্লেইং দ্য পিস অফ মিউজিক ড্যাশ হার ফাদার। তাহলে এখানে চারটে যে অপশান আছে তার মধ্যে সঠিক অপশান কোনটা হবে দেখুন, অপশান এ এবং বি, যেখানে টু এবং ফর দুটোই সঠিক, তাই আমাদের জন্য সঠিক অপশান ডি, তাই আমরা অপশান ডিতে দাগ দিলাম। এবার চলুন দেখে নিই পরবর্তী প্রশ্নগুলো কী আছে। এবার দেখে নিই আমাদের জন্য কোশ্চেন নম্বর 6 বা 6 নম্বর প্রশ্ন কী আছে দেখুন, হোয়েন হি হার্ড দ্য নিউজ হি ফেল স্যাড আ লিটল নো মোর। তাহলে প্রশ্নটি দেখে আমরা সহজেই বুঝতে পারছি এরর কারেকশান আছে। এখানে যে স্টেটমেন্ট আছে হোয়েন হি হার্ড দ্য নিউজ হি ফেল স্যাড আ লিটল, এখানে চারটে পার্ট আছে দেখুন এ বি সি ডি। যদি কোথাও কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে তাহলে আমাদের জন্য উত্তর হবে পার্ট ডি, আর যদি কোনো স্পেসিফিক পার্ট ভুল থাকে তাহলে সেই পার্টটাই উত্তর হবে পার্ট এ বি সি। তাহলে এখানে প্রশ্নটা আছে হোয়েন হি হার্ড দ্য নিউজ হি ফেল স্যাড আ লিটল। তাহলে এখানে কোথায় ভুল আছে দেখুন, এখানে পার্ট সি ভুল আছে। কেন ভুল আছে দেখুন, এখানে আ লিটল এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটিকে দেখুন স্যাড, এই স্যাড অর্থাৎ পার্ট বি যেখানে লেখা আছে দেখুন হি ফেল স্যাড, এই স্যাড শব্দটির পরে আছে। আমরা জানি যে আ লিটল এই এক্সপ্রেশনটি বা এটির দ্বারা যদি কোনো যে শব্দটাকে কোয়ালিফাই করছে, যে অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে, তাহলে সেই শব্দটার আগে বসবে। এখানে দেখুন স্যাড এই শব্দটিকে কোয়ালিফাই করছে, তাই এখানে কিন্তু এই আ লিটল এই শব্দটা কিন্তু
আমাদের এখানে লেখা উচিত। তার কারণ এখানে স্যাড এই শব্দটাকে কোয়ালিফাই করছে, অর্থাৎ হি ফেল্ট আর লিটল স্যাড এরকম থাকলে বাক্যটা কিন্তু সঠিক থাকতো। তাই যেহেতু আর লিটল পরে আছে এবং পার্ট সি আমাদের জন্য ভুল আছে, তাই আমরা দাগ দেবো পার্ট সি, আমরা পার্ট সিতে দাগ দেবো। এবার চলেই আমাদের জন্য কোশ্চেন নম্বর 7 বা 7 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে একটি বাক্য আছে, আমাদের শূন্যস্থান বা কমপ্লিশন করতে হবে। কি বাক্যটা আছে দেখুন, জাস্ট লাইক হিজ ফাদার স্যামুয়েল। অপশনগুলো কি আছে দেখে নিই। অপশন এ ওয়েন বল বিফোর হি ওয়াজ স্টাডি, অপশন বি টার্ন ইন্টু বল বিফোর হি ওয়াজ স্টাডি, অ্যান্ড সি আছে হ্যাড বল বিফোর হি ওয়াজ স্টাডি, অ্যান্ড অপশন ডি বোথ বি অ্যান্ড সি। তাহলে এখানে জাস্ট লাইক হিজ ফাদার স্যামুয়েল, এই যে 4টে অপশান আছে, যে 4টে অপশানের মধ্যে আমাদের কিন্তু সঠিক অপশান আইডেন্টিফাই করতে হবে বাক্যটিকে কমপ্লিট করার জন্য। এখানে অপশান এ যেখানে লেখা আছে দেখুন ওয়েন্ট বল্ড বিফোর হি ওয়াজ স্টাডি, এই অপশান এ সঠিক, তাই আমরা অপশান এতে দাগ দিলাম। কোশ্চেন নম্বর 8 কী লেখা আছে দেখুন, আ পার্সন হু ওয়ার্কস অন ফুড ইজ এ অ্যান্ড। তাহলে একজন ব্যক্তি যিনি পায়ে হাঁটেন, যিনি হাঁটেন তাকে কি বলা হয়? এক কথায় প্রকাশ আমরা করব, যিনি হাঁটেন তাকে কি বলা হয়? অপশান এ ট্রাভেলার, অপশান বি পেডেস্ট্রিয়ান, অপশান সি গাইড, অ্যান্ড অপশান ডি নান। তাহলে যিনি পায়ে হাঁটেন বা আমরা যখন পায়ে হাঁটি তখন আমাদেরকে কি বলা হয়? বলা হয় পেডেস্ট্রিয়ান। তাহলে অপশান বি হলো সঠিক। এবার চলুন দেখে নিই পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই আমাদের জন্য কোশ্চেন নম্বর 9 বা 9 নম্বর প্রশ্ন কি আছে। অ্যাট দি উইকেন্ড মিস্টার ব্রাউন হ্যাজ টু ডু অল দি হাউসহোল্ড নো এরর। তার প্রশ্নটি দেখে আমরা বুঝতে পারছি নো এরর, অর্থাৎ গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা আমাদের খুঁজে বার করতে হবে। এরর কারেকশনের কোশ্চেনটি আমাদের জন্য রয়েছে 9 নম্বর। তাহলে অ্যাট দি উইকেন্ড পার্ট এ, পার্ট বি মিসেস ব্রাউন হ্যাজ টু ডু, পার্ট সি অল দি হাউসহোল্ড, অ্যান্ড পার্ট ডি নো এরর। তাহলে এই বাক্যে বা স্টেটমেন্টে ভুল আছে পার্ট সি, যেখানে দেখুন লেখা আছে অল দি হাউসহোল্ড। তাহলে এখানে অল দি হাউসহোল্ড, এই হাউসহোল্ড শব্দটা ভুল আছে কেন? হাউসহোল্ড নয়, এখানে লেখা উচিত হাউস ওয়ার্ক, কিন্তু দেখুন লেখা আছে হাউস হোল্ড। তাহলে এখানে পার্ট সি ভুল আছে, তাই আমরা পার্ট সি বেছে নিলাম। তাহলে এখানে হাউস ওয়ার্ক লেখা উচিত। ওকে, কোশ্চেন নম্বর 10 বা 10 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, হি ইজ নট অনলি আ ডক্টর বাট অলসো আ সোশ্যাল ওয়ার্কার, দিস ইজ। এই বাক্যটা কোন ধরনের? অপশন এ আ সিম্পল সেন্টেন্স, অপশন বি আ কম্পাউন্ড সেন্টেন্স, অপশন সি আ কমপ্লেক্স সেন্টেন্স, অপশন ডি অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। বাক্যটা কি আছে দেখুন, হি ইজ নট অনলি আ ডক্টর বাট অলসো আ সোশ্যাল ওয়ার্কার। তাহলে এটি কি সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, নাকি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ? প্রথমে বলি, যদি অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, আমরা জানি যে অ্যাডভার্বিয়াল ক্লজ যে সাব ক্লজ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ, 3টি ক্লজের মধ্যে যে কোনো একটা ক্লজ যদি হয় তাহলে কিন্তু খুব সহজেই আমাদের জন্য সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। সেটা হতে পারে নাউন ক্লজ, সেটা হতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ কিংবা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এবার এখানে বাক্যটা আছে দেখুন নট অনলি বাট অলসো। তাহলে এই যে নট অনলি বাট অলসো, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের জন্য আমরা ব্যবহার করি, তাই এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে অপশন বি যেখানে লেখা আছে দেখুন আ কম্পাউন্ড সেন্টেন্স, এটা আমাদের জন্য সঠিক, তাই আমরা অপশন বিতে দাগ দিলাম। তাহলে আজকে এই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম আপনাদের সামনে, যে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আশা করছি এই প্রশ্ন উত্তর বা এই আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে ইন্সপায়ার করে আরও নতুন ভিডিও আনার জন্য। আর কেউ যদি প্রথমবারের জন্য এই চ্যানেলে এই ভিডিও আপনারা দেখেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও কিংবা আরেকটা নতুন সেট আমি আপলোড করব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত।